কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কথাগুলো কাজে লাগবে। বিশেষ করে যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন, এখন মালয়েশিয়াতে বর্তমানে বসবাস করতেছেন, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আজকে মালয়েশিয়ার পুলিশের উপরে অ্যাটাক করছে মালয়েশিয়াতে কিছু আন্দোলনকারী, অর্থাৎ যারা স্থানীয় নাগরিক আছে তারা হয়তো বা অনেকে মিছিল মিটিং করতেছে, সেখানে পুলিশ বাধা দিছে বা কিছু একটা, এই কারণে তারা পুলিশের উপরে আক্রমণ করছে। আক্রমণ করার পরে দেখলাম যে অনেক ছবির ভিতরে পুলিশের এখানে এখানে রক্ত ঝরতেছে। হ্যাঁ, আবার এই ছবিগুলো কি করতেছে, আমাদের বাংলাদেশি অনেক মানে ফেসবুক পেজ চালায়, অনেক বাইরা আছে, তারা তাদের ফেসবুক পেজে দিছে। সেখানে নেচে দেখলাম যে অনেকে কমেন্ট করতেছে, তাহলে বাংলাদেশ নেপালের আন্দোলন কি আবার এখানেও চলে আসতেছে কি না, এটা হচ্ছে সেটা হচ্ছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন। ভাই আমি আপনাকে কথাগুলো বলি, কথাগুলো আপনি হয়তো বা সাধারণভাবে নেবেন, কিন্তু এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে এসে কমেন্ট করার কেউ না, আপনার কমেন্টের কারণে আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন। যেহেতু আপনি মালয়েশিয়াতে আছেন, আপনার কমেন্টের কারণে আপনি জেলখানায়ও যেতে পারেন। আপনি কেন এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করবেন? আর যারা এই ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করতেছেন, আপনাদেরকেই বলা হয়েছে এই ফেসবুক পেজে এই ছবিগুলো শেয়ার করার জন্য। আপনি এই ফেসবুক পেজ থেকে এই ছবিগুলো আপনি বাইর করে দেন, মানে ডিলিট করে দেন। আপনি যখন শেয়ার করতে যাবেন, দেখেন এখানে দেখা গেছে কি অনেক বাংলাদেশি বাইরেরা এসে তাদের মন গড়া মতো ইয়ে করে ফেলবে, কি মন্তব্য করে ফেলবে। এই মন্তব্যর কারণে কিন্তু ওই লোকগুলো বিপদে পড়তে পারে। কথা বুঝতে পেরেছেন ভাই? দেখেন আমরা এখানে কাজ করার জন্য আসছি, আমরা এখানে আন্দোলন করার জন্য আসিনি, আমরা এখানে কাজ করার জন্য আসছি। আমরা এক দেশে অন্য একটা দেশের সরকারকে নিয়ে সমালোচনা করার জন্য আমরা এখানে আসিনি। কথা কি বুঝতে পেরেছেন? তাই আমি আপনাকে বলতেছি ভাই, সমালোচনা করতে যাবেন না, এটা যা যা দেশের একটা অভ্যন্তরিক বিষয়। হ্যাঁ, বাংলাদেশে শেখ হাসিনাকে হটিয়ে দেওয়া হয়েছে, তারপরে নেপালে আরেকজন মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে কয়েকদিন আগে গতকালকে হটিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই দেশের কোনো নাগরিক গিয়ে সেখানে প্রতিবাদ করতেছে না, তাহলে আপনি কেন প্রতিবাদ করতে যাবেন? ভাই দেখেন, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আপনার ফ্যামিলি মানে সেটার জন্য শুধু কান্নাকাটি করবে, অন্য কেউ কান্নাকাটি করবে না। অতএব আপনি এইসব ছবিগুলোর নিচে কমেন্ট করতে যাবেন না। কিংবা আমাদের বাংলাদেশি যেসব বাইরে আছে ফেসবুক পেজ চালায়, আমি আপনাদেরকে বলবো যে এইসব ছবিগুলো আপনারা দেবেন না। দেখা গেছে কি অনেকে যাই মনের অজান্তে একটা কমেন্ট করে ফেললো, এই কমেন্টের কারণে তার কী সমস্যাটা হচ্ছে সে নিজেও জানবে না। হ্যাঁ, এসব ছবিগুলো দেবেন না। দেখেন আমি পাইলে আমি ছবিগুলো দেখাইতে পারতাম, আমি ছবিগুলো এখানে দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না? কারণ এই ছবিগুলোতে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? এটা পুলিশের উপর আক্রমণ হয়েছে, আপনি বুঝেন, রাষ্ট্রীয় একটা সম্পদ পুলিশের উপর আক্রমণ করছে স্থানীয় নাগরিকেরা। আপনি সেখানে কেন কমেন্ট করতে যাবেন? দেখলাম যে এখানে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে। আমাদের বাংলাদেশি কিছু ফেসবুক পেজার আছে, তারা ফেসবুকে ছবিগুলো দিচ্ছে, এখানে নিচে হাজার হাজার বাংলাদেশিরা কমেন্ট করতেছে। কেন আপনি কমেন্ট করতে যাচ্ছেন? এগুলো করেন না ভাই, এগুলো খুব খারাপ। আপনার নিজের কারণে আরেকজন মানুষ বিপদে পড়বে, এটা কখনো হইতে পারে না।